কোমল রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছো। আর সবাইকে আরেকবার আমার চ্যানেলে স্বাগতম। ঈদ শপিংয়ের আরেকটি নতুন ব্লগ নিয়ে আমি হাজির হলাম তোমাদের সামনে। আশা করি এই ব্লগটি তোমাদের ভালো লাগবে, আর আশা করি তোমরা এটা না টেনে শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে এবার ঈদের বাজারটা কেমন যাচ্ছে। কম বেশি হয়তো সবারই শপিং হয়ে গিয়েছে, যারা এখনও শপিং করনি আমার মতো তাদের জন্য এই ভিডিওটি। এই শপিং মলটা কম বেশি সবারই চেনার কথা, এটা হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স। আজকে আমি এসেছি আমার নিজের শপিং করার জন্য, আর চিন্তা করলাম তোমাদের জন্য একটু রেকর্ড করি বা ব্লগ বানাই, যাতে তোমাদের উপকারে আসবে আর আমারও দেখা হয়ে যাবে পুরো মলটা কোথায় কি আছে, তাহলে কিন্তু শপিং করতে সহজ হয়ে যাবে। মলটা কিন্তু অনেক বড় সম্পূর্ণ, তো আর তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখা সম্ভব না, কারণ আমার নিজেরও অনেক কাজ আছে। তো এখন আমি ফার্স্ট থেকে সেকেন্ড ফ্লোরে চলে আসছি। এখানে হচ্ছে জেন্টস মানে ছেলেদের পাঞ্জাবির আইটেম আছে। তোমরা যারা ছেলেরা আছো তারা কিন্তু আমার এই ভিডিওটি দেখে নিতে পারো। অনেক অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি দেয়া আছে ক্যাটালগ, তোমাদের পছন্দ মতো তোমরা এখান থেকে পাঞ্জাবিটা নিয়ে নিতে পারো। দামটা হয়তো একটু বেশি বলবে, তোমরা দামটা কমিয়ে নিতে পারবে। আমার কিন্তু অনেক সুন্দর লাগছে পাঞ্জাবিগুলো দেখতে, আর পাঞ্জাবিগুলো অনেক সুন্দর ছিল। তাছাড়া কিন্তু ছিল ছেলেদের শার্ট, টি শার্ট, ছোট বাচ্চাদের পাঞ্জাবি, শার্ট, টি শার্ট অনেক সুন্দর। আর এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে ছেলেরা যেই কুর্তি টাইপের পাঞ্জাবি পরে, সেগুলোও এখানে ছিল। যেহেতু এবারের ঈদটা গরমের মধ্যে হচ্ছে, সেই জন্যই কিন্তু কম বেশি সবাই যাবে কমফোর্টেবল কোনো কিছু। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ সব টাইপের পাঞ্জাবি, টি শার্ট, শার্ট এগুলো আছে। তোমাদের ইচ্ছে মতো তোমরা এখানে এসে শপিং করে নিতে পারো। এই যে কুর্তি, এটাকে হয়তো কুর্তি বলে, তো এটা কিন্তু আমার অনেক ভালো লাগে। যে কোনো ছেলেকে পরলে অনেক হ্যান্ডসাম এবং অনেক সুন্দর লাগে। এখানে কিন্তু শেরওয়ানিও পাওয়া যায়। তোমরা যারা ঈদের মধ্যে বিয়ে করতে চাও তারাও কিন্তু এখান থেকে শপিং করে নিতে পারো তোমাদের বিয়ের জন্য। এত ভালো লাগছিল, কারণ এত কালারফুল পাঞ্জাবের এত সুন্দর ডিজাইন, খুবই ভালো লাগছিল। এই দেখো, এই বাচ্চাদের এটা অনেক সুন্দর লাগছিল। আর এগুলো দেখে আমি চিন্তা করছিলাম যে আমার ভাইয়ের ছেলে রুহুকে পড়ালে হয়তো অনেক সুন্দর লাগবে। তো যেহেতু ও এখন ঢাকাতে নেই, তো নেক্সট ডে ওর জন্য এখান থেকে একটা পাঞ্জাবি নিয়ে নেব। আর এই সাইডে হচ্ছে ইনফিনিটির শোরুম আছে, এখান থেকে আমার অনেক শপিং করা হয়। এর আগের ঈদে আমি এখান থেকে অনেকগুলো ড্রেস নিয়েছিলাম, আর আমি যে ড্রেসটা পরে আছি সেটাও কিন্তু এখান থেকে নেয়া। আর তাছাড়া আমি গরমের বা শীতের ড্রেসও এখান থেকে অনেক নিয়ে থাকি। এখন আমি তোমাদের গার্লস সেকশনে নিয়ে আসলাম। এখানে মেয়েদের অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল। আমি যেটা দেখছি সেটাই আমার কাছে ভালো লাগছিল। আমার মতো মনে হয় সব মেয়েদেরই এমন লাগে, কিন্তু আসলেই আমি সত্যি কথা বলছি, এক একটা ড্রেস একটার থেকে আর একটা সুন্দর। দেখতেই পাচ্ছ, আমার কিন্তু বলার কোনো কিছু নেই। আর আমি কোন ড্রেসটা নিয়েছি সেটাও আমি আজকে তোমাদের দেখিয়ে দেব। আর পরে হয়তো টাইম পেলে আমি একটা ছোট্ট ভিডিও বানাবো আমার ঈদ ড্রেস নিয়ে। যেহেতু ঈদের আর বেশি দিন নেই, সেজন্যই কিন্তু বেশিরভাগ মানুষ মানে মেয়েরাই চাবে যে রেডিমেড কোনো ড্রেস নিতে। আর এখানে কিন্তু রেডিমেড ড্রেসের সমাহার বসেছে, কারণ যদি এখন আমরা কোনো ড্রেস সিট আকারে নিই তাহলে কিন্তু সেটা টেলার্সে বানিয়ে দেবে না। সেজন্য কম বেশি কিন্তু আমরা চাই যে ঈদের আগে যারা শপিং করি তারা রেডিমেড ড্রেস নিই। যেহেতু আমিও কিন্তু রেডিমেড ড্রেস নিয়েছি, আর তোমাদের অবশ্যই দেখাবো যে আমি কোন ড্রেসটা নিয়েছি। কেন জানি না ইদানিং আমার একটু হলুদ ড্রেসের প্রতি একটু আকর্ষণ কাজ করছে। যেখানেই হলুদ ড্রেস দেখি সেখানেই ছুটে যাই। এই ড্রেসটাও মোটামুটি ভালো ছিল। আর তোমাদের দাম বলে দিই, আসলে সব ড্রেসের দাম বলা তো সম্ভব না, বাট আমি একটু আইডিয়া তোমাদের দিয়ে দিচ্ছি। খুবই যে দাম বেশি বা আহামরির দাম এমন কিন্তু না, কারণ কম বেশি কিন্তু রোজার ঈদে আমাদের বাজেটটা একটু বেশি থাকে। তাহলে তোমরা ইচ্ছে করলে এখান থেকে যে কোনো একটা ড্রেস নিয়ে নিতে পারো। আমার কিন্তু গর্জিয়াস ড্রেস সবসময় ভালো লাগে না, সিম্পল ড্রেসই সবসময় ভালো লাগে। বাট কিছু কিছু অকেশন বা অনুষ্ঠান আছে যেখানে কিন্তু গর্জিয়াস টাইপের ড্রেসই চলে, সিম্পলটা এতটা চলে না।
সেই জন্য অনেক সময় একটু গর্জিয়াস কাজ আলার ড্রেস নিয়ে রাখাটা উচিত। আর যেহেতু রোজার ঈদ বলে কথা, এখানে তো সিম্পল জিনিস চলবেই না, এখানে তো অবশ্যই গর্জিয়াস কোনো কিছু নিতে হবে। সামনে যে হলুদ ড্রেসটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু আমার অনেক ভালো লাগছিল, সিম্পলের মধ্যে বেশ ভালো আছে। আসলে যেহেতু আমি মেয়ে, শুধু বারবার মেয়েদের ড্রেসে দেখাচ্ছি, অনেক ভাইয়ারা এটা মনে করতে পারে যে জাস্ট শুধু মেয়েদেরই দেখাচ্ছে, আমাদের কেন দেখাচ্ছে না। তো এখন আমি দেখাচ্ছি হচ্ছে ভাইয়াদের জন্য, মানে ছেলেদের জন্য। এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর ছেলেদের পাঞ্জাবি, শার্ট, টি শার্ট। এখানে কিন্তু অনেকগুলো ব্র্যান্ডের শোরুম আছে, যেমন দর্জি বাড়ি, তারপরে মিলান। এই যে দর্জি বাড়ি দেখতেই পাচ্ছ। তো আসলে আমি যেহেতু ছেলেদের ড্রেস নিব না, এই জন্য আসলে আমি দর্জি বাড়ির মধ্যে ঢুকি নাই, জাস্ট দূর থেকে তোমাদের জন্য ভিডিও করে নিলাম। আর এই যে টি শার্ট, তোমরা এখান থেকে যে কোনো কালারের শার্ট, টি শার্ট নিয়ে নিতে পারো। এখানে এই ছেলেগুলো আমার ভিডিও করা দেখে তারা ফান করছিল। আসলে ভিডিও করা দেখলে সবারই একটু ফান মুডে আসতে মন চায়, আমিও কিন্তু এমন দুষ্টামি ফাজলামি করে থাকি। এখানে দেখো সিম্পল পাঞ্জাবিগুলো অনেক ভালো লাগছিল, এটাও কিন্তু অনেক সুন্দর, কালারটা আমার অনেক ভালো লাগছিল। এখানে এই ভাইয়া আমাকে ডাকছিল যে আপু আসেন পাঞ্জাবি নিয়ে যান, কিন্তু আমার তো পাঞ্জাবি লাগবে না, এই জন্য আমি ওই সাইডটা থেকে অন্যদিকে চলে আসলাম। এই যে তোমরা স্টেজে দেখতেই পাচ্ছ, এখানেও কিন্তু ভালো ভালো কাপড় পাওয়া যায়, প্রাইসটা ফিক্সড থাকে। তো তোমরা এখানে যে দামাদার করার কোনো ওয়ে নাই, তোমরা জাস্ট পছন্দ করবে আর পে করবে, দেন চলে আসবে। এই সেশনটাতে জাস্ট শুধু ছেলেদেরই ছিল জিনিসপত্র, তো আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যারা ফ্যাশনের কিন্তু তোমরা কোট প্যানও পেয়ে যাচ্ছ অনেক সুন্দর এবং ভালো কোয়ালিটির মধ্যে, দামটাও কিন্তু সেরকমই নিবে। এই যে গ্রাউন্ডগুলো দেখতে পাচ্ছ, এই গ্রাউন্ড কিন্তু নিচে যে ফার্স্ট ফ্লোর সেটারও নিচের ওই পাশটাতে, মানে তোমাদের হাতের লেফটের দিকেও দোকান আছে, যেখান থেকে তোমরা এই ধরনের গ্রাউন্ড নিতে পারবে। আসলে এত ড্রেস মেয়েদের, বাচ্চাদের, ছোট মেয়ে বাচ্চাদের, ছেলে বাচ্চাদের, তোমাদের আর কোথাও যাওয়া লাগবে না, তোমরা বসুন্ধরাতে চলে আসলে সব টাইপের ড্রেস পেয়ে যাবে। অনেকে কিন্তু বসুন্ধরা বা মলের নাম শুনলেই ভয় পায় যে ওখানে হয়তো দাম অনেক বেশি নেবে, বাট এরকম কোনো কিছুই না, কম বেশি সব বাজেটের মানুষই এখান থেকে শপিং করতে পারবে। সামনে যে রেড ড্রেসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি তোমাদের আগেও দেখিয়েছিলাম ইনস্ট্যান্ট প্লাজাতে। এখন দেখছো কটনের মধ্যে, সুতির মধ্যে ড্রেস। এই গরমের মধ্যে কিন্তু এই ধরনের ড্রেস অনেক ভালো বা আরামদায়ক। এমন কার সাথে হয় যে ঈদের ড্রেস নেয়ার পরে আবার অন্য কোনো শপে যাওয়ার পরে কোনো ড্রেস দেখলে মনে হয় যে তার ড্রেসটা হয়তো ভালো হয়নি, এই ড্রেসটা হয়তো তার নেওয়া উচিত ছিল, এটা হয়তো তার ড্রেসের থেকে বেশি সুন্দর। আমার সাথে কিন্তু এরকম মাঝে মাঝেই হয়, আমি জানি না সবার সাথে এরকম হয় কিনা। যদি কারোর সাথে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে বলো যে আমার মতো কার কার সাথে এমন হয়। এত বড় মল আর এত স্টল, সবগুলো স্টল ঘোরাও সম্ভব না, সবগুলো ফ্লোরে যাওয়াটাও সম্ভব না, গেলে হয়তো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আর আমি যতটুকু পেরেছি তোমাদের জন্য রেকর্ড করার চেষ্টা করেছি। আসলে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আমি মার্কেটে কিন্তু এতটা ভিড় পাইনি যেরকম আমি আশা করেছিলাম। বাট আমি ওই দিন ইনস্ট্যান্ট প্লাজাতে গিয়েছিলাম, সাথেই তো তোমার নিউ মার্কেট বা গাউসিয়া, ওইখানে এত ভিড় ছিল, এত ক্রাউডে ছিল, আমি কল্পনা করতে পারছি না। যদি একটু রেকর্ড করতাম তাহলে তোমরা বুঝতে পারতে। এখন আমি তোমাদের দেখাবো যে আমি কোন ড্রেসটা নিয়েছি। আমি কিন্তু খুবই গর্জিয়াস এমন কোনো ড্রেস নিয়ে, জাস্ট সিম্পলের মধ্যে একটা ড্রেস নিয়েছি। এই যে পেস্ট কালারের যে ড্রেসটা দেখছো, বাট আমার ড্রেসটার কালার হচ্ছে জলপাই কালারের। দূরে তোমরা দেখতে পাচ্ছ মিলানের শোরুম, এখানে প্রচন্ড ভিড়, তো ওখানে তো আমি অবশ্যই যাব না। আমি এখন তোমাদের দূরে দেখাচ্ছি কসমেটিক্সের দোকানগুলোতে কতটা ভিড়। এখানে আমি একটু ঘোরাঘুরি করার পরে আমি উপরের যে ফ্লোর সেটাতে চলে যাব। এখানে একটা ড্রেসের গলার কাজটা আমার অনেক ভালো লাগছিল, আর আমার কিন্তু সিম্পল জিনিসই অনেক বেশি ভালো লাগে। দেখো সুন্দর না গলার কাজটা, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছিল। এখন আমি উপরের ফ্লোরে চলে যাচ্ছি, আর এই ফ্লোরে তোমাদের আমি দেখাবো শাড়ি। যারা শাড়ি পছন্দ করো নিজেদের জন্য বা মায়ের জন্য, তারা কিন্তু বিভিন্ন ধরনের শাড়ি এখান থেকে নিয়ে নিতে পারো। আর এই লেহেঙ্গাগুলো আমি যতবারই এসেছি বসুন্ধরাতে ততবারই দেখেছি এখানে ডলের গায়ে পরানো। দেখো কত সুন্দর করে শাড়িগুলো এদের পরিয়ে রেখেছে। আমি কিন্তু শাড়ি পরতে পারি না, কিন্তু শাড়ি আমার অনেক ভালো লাগে। আর
এরা এত সুন্দর করে ডলকে শাড়ি পরিয়ে রেখেছে, দেখতেই কিন্তু অনেক সুন্দর লাগছে। আর যেহেতু এখন ঈদের বাজার, এই জন্য কিন্তু আমি শোরুমগুলোতে ঢুকছি না, কারণ তারা অনেক ব্যস্ত। আর যেহেতু আমি শাড়ি বা অন্য যেগুলো আমি তোমাদের দেখাচ্ছি সেগুলো শপিং করব না, এজন্য কিন্তু আমি সেই সবটাই ঢুকছি না। এখানে এরা দাঁড়িয়ে কাস্টমারদের ভেতরে যাওয়ার কথা বলছিল, আমাকেও বলছিল, বাট আমি তো শাড়ি পরি না। আমি বললাম যে ভাইয়া আমি তো শাড়ি কিনবো না, এজন্য আমি ভেতরে যেতে পারছি না। আমি শুধু আমার বিউটিফুল ভিউয়ার্স বা ফ্রেন্ডদের জন্য ভিডিও করছি, যাদের তাদের একটু আইডিয়া চলে আসে যে তারা কোথা থেকে কি জিনিসটা নেবে, বা এবার ঈদের বসুন্ধরা মার্কেটে কেমন ভিড় ছিল আর কি টাইপের ড্রেস উঠেছিল, সেজন্যই আমার এই ভিডিওটি করা। তাছাড়া কিন্তু আমি এসেছি আমার জুতা নেওয়ার জন্য, আর আমি একটু পরেই অ্যাপেক্সের শোরুমে যাব, তখন অবশ্যই তোমাদের জন্য রেকর্ড করব। রেড কালার ছোটোকালে অনেক পছন্দ করতাম, কিন্তু এখন এতটা রেড কালার ভালো লাগে না, বাট এই ড্রেসটা কিন্তু ভালো লাগছিল। আর শাড়ির বাজারে এতটা ভিড় নেই, শাড়ির দোকানগুলোতে খুবই কম সংখ্যক মানুষ, বেশি কিন্তু তোমার ছেলেদের ড্রেস আর মেয়েদের যে গ্রাউন বা 3 পিস ওই সবগুলোতে খুবই বেশি ভিড়। এখন আমি তোমাদের একটা শাড়ি দেখাবো, এই শাড়িটা আমার অনেক ভালো লেগেছে। এটা হচ্ছে মেবি জামদানি, আর এই শাড়িটা আমার মাকে পরলে অনেক ভালো লাগবে, বাট আমার মা জামদানি নিয়েছে অন্য একটা কালারের, মানে সাদা কালার, এজন্য এখন আমি এটাও নিচ্ছি না মায়ের জন্য। বাট এটা অনেক ভালো লাগছিল, মনে হচ্ছিল যে এটা হয়তো মাকে পরলে ভালো লাগবে। আর এখন আমি দেখতে যাব হচ্ছে আমার জুতা, মানে অ্যাপেক্সে যাব। আর অ্যাপেক্স হচ্ছে বসুন্ধরার একদম উপরের ফ্লোরে। কম বেশি আমি অ্যাপেক্স থেকেই জুতা কিনি, একদম ফ্ল্যাট টাইপের। হিল টাইপের জুতা বা স্যান্ডেল আমার খুবই কম পরা হয়, আর যেহেতু আমি ফ্ল্যাট টাইপের স্যান্ডেল পরি আর জুতা পরি, সেজন্য কিন্তু পেন্সিল হিল বা হিল টাইপের জুতা খুবই কম কেনা হয়। আর এবার চেয়েছিলাম যে আমি একটু হিল টাইপের স্যান্ডেল বা জুতা কিনবো, কিন্তু অ্যাপেক্স বা বাটাতে কিন্তু একই রকম ডিজাইন থাকে, এদের কিন্তু সুন্দর কোনো ডিজাইন থাকে না, সিম্পল ডিজাইন থাকে। তারপরেও যে দেখি কোনো স্যান্ডেল বা জুতা আমার পছন্দ হয় কি না। তো এখন আমি চলে এসেছি, এটা হচ্ছে ইনফিনিটি। তো এই শোরুমটাতে আমি একটু পরে তোমাদের নিয়ে যাব। তো আগে চলো যাই আমি অ্যাপেক্সে। অ্যাপেক্সে যেতে হলে এখন আমাকে কি করতে হবে, আমার দেহের তাপমাত্রা মাপতে হবে এবং হ্যান্ড স্যানিটাইজ করতে হবে। তো আমি চলে এসেছি অ্যাপেক্সের মধ্যে, আর তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু ঘুরিয়ে, কারণ এখানে যেহেতু আমি জুতা নেব, এর জন্য আমি এত ভিডিও করতেও পারবো না। এখানে আমার জানি কোনো রকম জুতাই পছন্দ হবে না, কারণ নতুন বলতে কোনো কিছুই তারা নিয়ে আসেনি, আগে থেকে যা ছিল সেগুলোই আছে। আর আমার পায়ে যেই স্যান্ডেলটা, ঠিক সেই স্যান্ডেলটাই আমি এখন তোমাদের দেখিয়ে দেব। দেখতেই পাচ্ছ সেম টু সেম এটাই আমি কিনেছিলাম। এখন আমি চলে যাব হচ্ছে ইনফিনিটিতে। তো এখানে কিন্তু এদের ড্রেস জাস্ট, এটা একটা ব্র্যান্ডের শোরুম, এখানে কিন্তু সেরকম টাইপের ড্রেস তোমরা পাবে না যেগুলো তোমরা খুঁজছো, বাট এখানে যে ড্রেসগুলো পাবে সেগুলো অনেক কমফোর্টেবল হবে এবং কোয়ালিটিটা অনেক ভালো হবে, তোমরা অনেক দিন এগুলো ইউজ করতে পারবে। এখানেও কিন্তু ড্রেসগুলো ফিক্সড প্রাইস। আমার মনে হয় এ ধরনের সব থেকে মেয়েদের ড্রেসের তুলনায় ছেলেদের ড্রেস নেওয়াটাই ভালো। এখানে অনেকগুলো সফট টয় ছিল, বাট সফট টয়গুলোর দাম অনেক বেশি ছিল, যেহেতু এটা মল একটু বেশি তো নেবেই। আর আমি এখন এক্সিট পয়েন্ট দিয়ে বেরিয়ে যাচ্ছি, আমার ঘোরাঘুরি শেষ। আমি কি শপিং করেছি বা কি করলাম সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। আর এখন আমি একদম নিচের ফ্লোরে চলে এসেছি। আর নিচের ফ্লোরে যেহেতু আসলাম, তো ভাবলাম তোমাদেরকে একটু কসমেটিক্স প্লাস টয়ের শোরুম প্লাস বডি শপ যে শোরুমগুলো একটু দেখিয়ে দিই। নিচের ফ্লোরে মিক্সড অনেক কিছুই পাবে, এক পাশে ছিল ইয়োলো প্লাস অন্য ইজি ব্র্যান্ড প্লাস ছেলেদের অনেক ব্র্যান্ডের শোরুমই ছিল এখানে, জেন্টাল পার্ক। তো আমার আর ঘোরাঘুরি করতে ভালো লাগছে না, আমি ঝটপট তোমাদের একটু দেখিয়ে দেবো, দেন আমি কিন্তু বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। আর যেহেতু আমার কম বেশি শপিং করা হয়ে গিয়েছে, এই জন্য রোজা মুখে এত আর ঘুরতেও ভালো লাগছে না, আর শপিং না হলে তখন কিন্তু ঘুরতে ভালো লাগতো।
আর বসুন্ধরাতে অনেকগুলো শোরুমে দেখলাম হচ্ছে তারা ডিসকাউন্ট দিচ্ছে, মানে সেলে দিচ্ছে অনেক জামা কাপড়। তো এখন আমি যে শপটা দেখাবো সেটা হচ্ছে বোরকার শপ। এটা হচ্ছে ইরানি বোরকা বাজার। এখানে তোমরা বিভিন্ন ধরনের বোরকা পেয়ে যাবে। যারা সব সময় বোরকা ইউজ করো, ঈদেও চাচ্ছ যে ভালো কোনো বোরকা নিতে, তারা কিন্তু এই শপটাতে চলে আসতে পারো। এটা ফার্স্ট ফ্লোরে লেফটের দিকে গেলেই পাবে। দেখতেই পাচ্ছ কত ধরনের কত সুন্দর সুন্দর বোরকা এখানে তারা সাজিয়ে রেখেছে। জাস্ট তোমরা আসবা, পছন্দ করবা আর কিনে নিয়ে যাবার। এখানে ছোটদের অনেক কিউট কিউট ড্রেস, ছোট বাচ্চা মেয়েদের, আসলে ছোট বাচ্চা মেয়েদেরই অনেক কিউট কিউট ড্রেস থাকে। আর এখন আমি তোমাদের যে শপটা দেখাচ্ছি, এখান থেকে আমি একটা গ্রাউন্ড কিনেছি ব্ল্যাক কালারের। গ্রাউন্ডটা কিন্তু অনেক সুন্দর, আর কম বেশি এরকম বারবি গ্রাউন্ড তোমরা সবাই দেখেছো। আর এই দেখো বাচ্চাদের কত সুন্দর সুন্দর ড্রেস। এখন মনে হচ্ছে যে আমার ভাইয়ের ছেলেটা কেন মেয়ে হলো না। যাই হোক, মাশাআল্লাহ, ওকে ছেলে বানিয়েছে আল্লাহ, অনেক ভালো, আল্লাহর অনেক শুকরিয়া। কিন্তু কেন যেন ছোট মেয়েদের ড্রেস দেখলে মনে হয় যে আমাদের ফ্যামিলিতে কেন ছোট বাচ্চা মেয়ে থাকলো না, বা আমরা কেন এখন বড় হয়ে গেছি ছোট থাকলাম না। আসলে এই ছোটোবেলাটা অনেক মিস করি, কারণ ছোটোবেলাটা আসলে অনেক স্মৃতিময় হয় এবং মধুর হয়। আর ছোটোবেলার ঈদটাও অনেক ভালো হয়, মজার হয়। আর এখন কেমন যেন সব কিছু ভেতর থেকে হারিয়ে যাচ্ছে যত দিন দিন বড় হচ্ছি। তো বডি শপে আমি ঢুকলাম না, এখন আমি জাস্ট তোমাদের এক ঝলক কসমেটিক্সের শপ বা কসমেটিক্সগুলো দেখিয়ে দেব। তারপরে আমি বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়বো, কারণ যেহেতু ইফতারির সময় হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ এখানে অনেক ধরনের কসমেটিক্স, ইয়াররিংস, নেকলেস, এটা হচ্ছে হাতের ঘড়ি, এগুলো ডিসকাউন্টে দিচ্ছিল। তারপরে ছিল হচ্ছে ব্যাগ, বাচ্চাদের অনেক টয়, চশমা, যে যেমন পাচ্ছিল শপিং করছিল। আর এইদিকে ছিল হচ্ছে টয় শপ বাচ্চাদের। যারা হচ্ছে ঈদের জন্য তাদের বাচ্চা বা আত্মীয় স্বজনদের টয় গিফট করতে পারো, তারা একদম ফার্স্ট ফ্লোরের সোজাসুজি চলে আসবে, তাহলেই পেয়ে যাবে টয় শপ। আর এখন আমি তোমাদের দেখাবো হচ্ছে খুব সুন্দর সুন্দর পার্স। যারা ড্রেস কিনছো তারা তার সাথে ম্যাচিং করে এই টাইপের পার্স নিয়ে নিতে পারো। আর এগুলো আমার এতটা ভালো লাগে না, আমি এই ধরনের পার্স পছন্দ করি না। তো এখন আমি চলে যাচ্ছি, আর আমি এখনই বের হয়ে যাব। তো আমি বের হয়ে আসলাম, আর বেশি ঘোরাঘুরি করব না, কারণ বাসায় চলে যেতে হবে। এখন দেখতেই পাচ্ছ আসলে বসুন্ধরাতে কিন্তু এতটা মানুষজন নেই, বাট আমি যে দুইটা মলে গিয়েছিলাম এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি, সেখানেও কিন্তু এতটা ভিড় নেই, বাট এখানেও কিন্তু এতটা ভিড় নেই। বাইরে যেমনটা ভিড় করে মানুষ কেনাকাটা করছে, বিশেষ করে ঢাকার নিউ মার্কেট গাউসিয়াতে যতটা ভিড়, এই ধরনের শপে কিন্তু এতটা ভিড় না। তাহলে তোমরা খুব ইজি কিন্তু ফ্যামিলি নিয়ে বসুন্ধরাতে বা ইস্টার্ন প্লাজা বা যমুনা ফিউচার পার্ক এই ধরনের শপিং মলে যেতে পারো। যদিও আসলে ভিডিওটি একটু বড় হয়ে গিয়েছে, তারপরেও আমি মনে করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে, কারণ যেহেতু ঈদ বলে কথা, আর ঈদ মানেই আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানেই শপিং। আর যেহেতু এটি শপিং ভিডিও রিলেটেড ব্লগ, তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি আশা করি দেখেছো। আর কেমন লাগলো তোমাদের এই ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি টিপে দিবে, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে তোমরা খুব সহজেই নোটিফিকেশন পেয়ে যাও। কথা বলতে বলতেই কিন্তু আমি বেরিয়ে এসেছি, এখন আমি বাসায় চলে যাব। দেখতেই পাচ্ছ অন্য সময় কিন্তু বসুন্ধরার সামনে অনেক ভিড় থাকে, মানুষজন বসে আড্ডা দেয়, কিন্তু আজকে এতটা ভিড় নেই। বাইরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আর আমি ছাতা নিয়ে বের হয়েছিলাম, আমার গুড লাক। এখন আমি বাসায় চলে যাব। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবা, সব সময় চেষ্টা করবা বাইরে গেলে মাস্ক পরে যাওয়ার জন্য, আর অবশ্যই আমার জন্য দোয়া করবা। তোমাদের জন্য রইল অনেক দোয়া এবং ভালোবাসা আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে। আর অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।